চুলটা তো সেই ছাগলের লেজের মতো করেছিস। হ্যাঁ হ্যাঁ, চুল না ছাগলের লেজ? তুমি কি চুল আসতো না আজ রাতে কাটবে না নাকি? চুল কাটবো, দাঁড়া। ইটালিয়ান বারবার ছেলে। দাদা কজন আছে? আর একজন আছে। আমি 20 টাকা দিলে আমার টাকা হবে? হ্যাঁ, সে কোনো তো অসুবিধা কিছু নেই। আমারটা আর্জেন্ট আছে। আমি তাহলে কি করবো? আমি বসতে পারবো নাকি? তুমি একটুখানি বসো বাবু, বাচ্চা ছেলে আমার বসো। কাজ আছে, আমার চুল কেটে দিতে হবে। না না, ওই বয়স্ক লোক এসছে, ওনাকে কেটে দিয়ে তারপর তোমাকে। এরপর আমাকে দিতে হবে। ঠিক আছে, আমার দাড়িটা খালি কেটে দাও। আচ্ছা ওকে ওকে, কেটে দিচ্ছি। এই চল তোরা চল চল হট, হট। বাবু দাদা আমি বসি এবার? হ্যাঁ, বসুন বসুন। দাদা ইটালিয়ান বারবার সেলুনটা কি জন্য নাম হয়েছে? ওই যে দুটো ইট দেওয়া হয়েছে, ওই যে ইট আলিয়ান বারবার সেলুন। এখানে নাকি আমরা কম পয়সা চুল কাটেন আমি শুনলাম। আমি কম পয়সায় চুল কাটি, ছোট চুলকে বড় করি, বড় চুলকে ছোট করে দিতে পারি। তাই নাকি? হ্যাঁ, ছোট চুলকে বড়, বড় চুলকে ছোট। দেখি আমরা কাছে দাড়িটা কাটি তারপর দেখছি। আমি তো বিশ্ববিখ্যাত আমার সেলুন, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ ঠিক আছে, ধরুন আয়নাটা ধরুন না সামনে। আমি চুল কাটবো, আমাকে করতে হবে? আর এটা তো ইটালিয়ান সেলুন, বুঝতে পারছেন না? সেলফ সার্ভিস, ধরুন। দিন। দাদা আমারটা কখন হবে? একটু বসুন, একটু বসুন। আমার সেলুন এই ছেঁড়া ছেঁড়া গামছা। আরে এটা তো ইম্পোর্টেড গামছা না, এটা ইটালি থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ইটালি দাদা, হ্যাঁ বলুন। চুল কাটতে দোকানে এইসব জিনিস কেন? কাস্তেটা কি? কাস্তেটা হচ্ছে যেটা বড় চুল থাকে সেগুলো আমরা উপরে ফেলে দিই। বলেন। হ্যাঁ, আচ্ছা এইটা কি? ওটা হচ্ছে সাঁড়াশি। নাকের যে বড় বড় চুল থাকে আমার টেনে টেনে ছিঁড়ে নিই। পড়ে গেলেন কেন? আমরা পড়াশোনা পড়ে গেলাম দাদা। এটা বসুন। হ্যাঁ ঠিক আছে। দাদা এই পাথরটা কি? আরে এটাই তো ফিটকিরি, ইটালি থেকে নিয়ে এসেছি, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, বুঝলেন? কি বলতো সব ইটালিয়ান সব না? আমার ইটালিয়ান বারবার তো, বুঝতে পারছেন না? আমি ইটালিতে কাজ শিখে এসেছি। আচ্ছা তাহলে এই কোদালটার কাজ কি আছে? কোদালটার কাজ মোটামুটি আমরা দাড়িটাকে ভালো শেপ আনার জন্য কোদাল দিয়ে আমরা দাড়িটা চাই, বুঝতে পারছেন? এটাও ইম্পোর্টেড ফ্রম ইটালি থেকেই নিয়ে আসা হয়েছে। এবার এই যে ইম্পোর্টেড যে কোদালটা নিয়ে আসছি না, এর আরেকটা কাজ আছে কিন্তু। কি? যে ভয়তে পালাবে তাকে ধরে উঠবে, ডাইরেক্ট দিতে দেবো মাটিতে। তো বসুন বসুন বসুন, আমি কাটছি, ঠিক আছে? আপনি চুল কাটবেন না দাড়ি কাটবেন? দাড়িটাই কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কাটা শুরু করে দিই। শুরু করো। দাদা এটা কি স্প্রে? এটা তো বার্থডেতে বিবাহিত স্প্রে করে। আরে বাবা, এটা ইটালি থেকে নিয়ে এসেছি, এটা ফেনা হচ্ছে, এতেই কাজ হয়ে যাবে। ইটালি থেকে, মেড ইন ফ্রম ইটালি। কোনো সাইড এফেক্ট নেই তো? কোনো সাইড ইফেক্ট নেই। ঠিক আছে আপনি ইটালির মাল, সাইড ইফেক্ট আছে? সাবলাম কথা বলছেন। ঠিক আছে তো? আমার ভাগের কাজ খুব সুন্দর, খুব ভালো হয়। ঠিক আছে। স্যার আপনার দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, আমার ওই পাথর ফটকিটা দিয়ে দিন, ইটালিয়ান পাথরটা। হ্যাঁ দিচ্ছি। একদম ফার্স্ট ক্লাস। দেখে নিন, এবার চোখটা খুলে দেখে নিন ভালো করে। শাহরুখ খান লাগছে তো আমাকে? একদম। বাইগান। শাহরুখ খান লাগছে? হ্যাঁ দেন ফটকিটা মেরে দিই। বাহ, দেখুন দেখে নিন আপনি। নাকে একটা বড় চুল হয়ে আছে, কেটে দেবো? কেটে দিন। দাদা আমাকে একটা দিন দাদা। হ্যাঁ, তার 2 মিনিট ওয়েট কর না, এটা বাবু এসছে একটা।
ঠিক আছে আরেকটা আছে বাবা গো, আস্তে আস্তে করুন দাদা। আমি ইটালি থেকে আসিনি, আমি এখান থেকে কলকাতা থেকে এসেছি। দেখি একবার দারুণ সালমান খানের ভাইরা ভাই লাগছে। ঠিক আছে गजब टूपी बाजा বার্গারটা দাদা না ঠিক আছে একদম ওকে। আচ্ছা এবার আপনি আসবেন, হ্যাঁ ক টাকা দেবো? দিন না, আচ্ছা 2 টাকা দিন। ঠিক আছে, অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ অনলাইন করে দিন। এনে স্ক্যানার চেক করে নিন। ঠিক আছে বলুন, আপনি বলুন। আমার মুখে কিরকম হয়ে গেছে। এমনিতেই মিলি ডাইমেনশনের বাচ্চা কি করে এই ওরকম বলে পেশেন্ট কে দেখিয়ে দিকে আসো। বসার সিট অন্ত দিন। আরে ওই সিটটা এখানে টান না, এগুলো বলতাম। যন্ত্রণা হচ্ছে খুব। ডাক্তারবাবু দেখুন কি করলে কি করুন, আমার কাজে লোক ভালো করুন। এই কোনো আওয়াজ হয়নি, মনে টরে গেল নাকি? আরে লাগান, এটা খালি লাগা, মিস্টেক হয়ে গেছে, খৈনি খাইনি তো। একটু এদিকে সরাই। কি ডাক্তারের পাল্লায় পড়লুম রে বাবা। ডাক্তারবাবু খুব চুলকাচ্ছে। না আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, ওষুধ দিচ্ছি। প্যারাসিটামল একটা দিয়ে দেবো। হালকা হাউড নাকি তুই কি হবে ওই যন্ত্রণাটা ইসিজি পরীক্ষা করবে, কিডনি টেস্ট করবে, লিভার টেস্ট করবে, প্রেসার পরীক্ষা করবে, পায়খানা পরীক্ষা করবে, ইকো করবে, এক্সরে করবে। ঠিক আছে, মাথা ঠিক আছে তো? যন্ত্রণার ট্যাবলেট দিয়ে দিচ্ছি। আমার মুখে তো রোগ হয়েছে, আমি টেস্ট করতে যাবো কেন? বাঁচতে চাইলে টেস্ট কর, না এখান থেকে বেরো। আর 600 টাকা দিয়ে চলে যাও, লেবার দিয়ে দে 600 টাকা। দিন কি করতে হবে? রাস্তাটা ওইদিকে, আর ক্যাশ কাউন্টারে পয়সাটা দিয়ে দেবো। কি হলো? টাকাটা মনে করে দিয়ে যাবি। ভালো করে ম্যাজিস কত মাইনে দিয়ে রেখেছি। ঠিক আছে এর থেকে ভালো আর হবে। ডাক্তারবাবু, হ্যাঁ কি হয়েছে বল? আমি এতদিন টেস্ট দিয়েছেন তো, হ্যাঁ। সব করেছি, আর মুখটা দেখুন ভালো হয়। আমি এনে ভালো মরে যাবি, ও ভালো হবে না। হসপিটালে অ্যাডমিট দিয়ে দিচ্ছি, যা চলে যাও ওখানে। আর উল্টে আমার তো পায়খানা হচ্ছে। আর পুরো জামালপুরা লিখে দিচ্ছি, যার সময় কিনে দেখে দিবি। না তোর চেম্বার আমি বন্ধ করবো। না কি করলে করছি না। কি? দা আচ্ছা তুই যা তোর মতো কথা আছে এরকম জানি। এই তুই গান আছিস কর। কেস একটা আজকে কালকে টেস্টটা তো মেটানো হয়েছে, ওবার কিছু পয়সা দেওয়ার ব্যাপার আছে, দেবে। ও তোমার সবাই এখানে আছো? হ্যাঁ কি হয়েছে? একটা বিচার করে দিতে হতো। কি হয়েছে? দেখুন না, আমি ডাক্তারখানায় গেছিলাম, আচ্ছা আমার ইনফেকশন হয়েছে মুখে, ভালো হয়নি। আচ্ছা উল্টে আমাকে এমন ওষুধ দিয়েছে, আমার পায়খানা হচ্ছে দাদা, খুব পায়খানা হচ্ছে দাদা। ওই ডাক্তার ইউটিউব পাস করা ডাক্তার, ইউটিউব দেখে ওষুধ দেয়, তাই তো? ওই ডাক্তার, এই চল 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 5 লাখ টাকা চল চল আর বিচার করে দিই। চল কোন তালা আছে দেখি আমার। এই তো ডাক্তার। ওই